তো কি অবস্থা মামারা, ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল শেষ হয়ে গেছে। আমরা কিন্তু অবশ্যই পেয়ে গেছি চারটে সেমিফাইনালিস্ট। আনবিলিভেবল ভাই, যা ম্যাচেস হয়েছে, যা টিমস এসেছে চারটে, মানে এই লেভেলের খেলা হবে আমি ভাবিনি। কোয়ার্টার ফাইনালটা এই ওয়ার্ল্ড কাপের যে এইরকম ডেলিভার করবে, কারণ এই টুর্নামেন্টটাকে নিয়ে কিন্তু খুব একটা এক্সপেকটেশন ছিল না। ভেবেছিলাম সবাই যে খুব একটা কোয়ালিটি থাকবে না, ডাউনগ্রেডেড ম্যাচেস হবে, বাট ইট ডেলিভার্ড ভাই। মানে ভালো ম্যাচ হয়েছে সত্যি। কিছু কিছু জায়গায় মনে হয়েছে হ্যাঁ পেস কম গেম এর, তারপরের দিকে এসে লাস্টের দিকে টিমরা কিন্তু ভালো খেলেছে, ভালো পারফরমেন্স দিয়েছে। মোটামুটি চারটে কোয়ার্টার ফাইনালি কিন্তু দুর্দান্ত হয়েছে, আর আমরা পেয়ে গেছি ভাই সেমিফাইনালিস্ট। তাই গেম নিয়ে তো কথা বলবোই, যা আজকে ম্যাচেস হয়েছে। পিএসজি আর বায়ার্নের কথা যদি ফার্স্টে আসি, তো প্রথমেই ভাই মুসিয়ালা স্পিডি রিকভারি এক্সপেক্ট করছি ভাই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কারণ মুসিয়ালার মতো বলার আমরা জানি ভাই এই পৃথিবীতে খুব কম আছে। এইরকম কোয়ালিটির প্লেয়ার যদি ফুটবল থেকে দূরে থাকে, আর এইরকম দুর্ভাগ্যজনক ইনজুরি যদি হয়, দ্যাট উড বি স্যাড ভাই। আমরা সবাই আশা করছি যে তাড়াতাড়ি মুসিয়ালা সুস্থ হোক, আবার ফুটবল গ্রাউন্ডে ফিরুক, আবার আগের মতো ম্যাজিক্যাল প্লে আমরা দেখতে পারি ওর থেকে। এবার গেমটা নিয়ে যদি কথা বলি একটু, গেমটা কিন্তু ওভারঅল যদি দেখা যায়, পিএসজি আজকের ম্যাচটায় আমি মনে করি না যে খেলেছে ঠিকঠাক ভাবে। বায়ার্ন পুরো ম্যাচটাই সুন্দরভাবে গুছিয়ে খেলেছে। 2-0 তো অবশ্যই পিএসজি জিতেছে। ম্যাচটা লাস্টের দিকে গিয়ে অনেক বেশি রোমাঞ্চকর, অনেক বেশি এক্সাইটিং হয়েছিল, বাট পুরো ম্যাচটা যদি তুমি শুরু থেকে দেখো তাহলে দেখবে যে বায়ার্নই কিন্তু মোটামুটি ওভারঅল ডমিনেট করেছে। আর বল রাখার দিক থেকে বা পজিশন শটস এর দিক থেকে কিন্তু বায়ার্ন এগিয়ে ছিল। আর লাইন আপের কথা যদি আসি, পিএসজি মোটামুটি সেম লাইন আপ ওরা রাখছে ভাই লাস্ট কয়েকটা গেম থেকে। বাট বায়ার্নে যেটা ছিল, মুসিয়ালা 3 মাস বাদে মুসিয়ালা অ্যাকচুয়ালি কাম ব্যাক করছিল ভাই ইনজুরির থেকে। আর ইট ইজ আনফর্চুনেট ভাই, যেভাবে ওর আজকে অ্যাঙ্কেলটা টুইস্ট হয়েছে, মেবি ব্রেক হয়েছে, এটা খুবই আনফর্চুনেট ঘটনা ভাই, যে এরকম একটা প্লেয়ারের সাথে হচ্ছে, যে প্রথম ম্যাচটা স্টার্ট করছে ইনজুরির পর থেকে এসে। যাই হোক, স্পিডি রিকভারি আশা করি আমরা ওর। তো যদি বায়ার্নের মোটামুটি লাইন আপটা দেখা যায়, তো ওলিসে স্টার্ট করছিল, কেইন ছিল, কোমেন ছিল। আর ডিফেন্সের কথা বলি, তা উপমাকানো, লাইমার, স্ট্যানিসরিচও কিন্তু পরের দিকে এসে সাবস্টিটিউট হয়ে যায়, ওর একটা ইনজুরি। আর এটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা এই পুরো টুর্নামেন্টটা জুড়ে রয়েছে। কারণ জানি ভাই এটা একটা এক্সটেন্ডেড টুর্নামেন্ট, এক্সটেন্ডেড সিজনের পার্ট, যেটা কিন্তু ইউজুয়ালি হয় না অন্যান্য সিজনে। সেক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু প্লেয়াররা ছোটখাটো ইনজুরিজ, ক্র্যাম্পস এগুলোতে আসছে, কারণ একটা লোড, একটা ওয়ার্ক লোডের ব্যাপার থাকে বডিতে। তুমি কিন্তু ওভার যখন করে ফেলো কিছু, তখন বডি এভাবেই তোমাকে সাড়া দেবে, রেসপন্স করবে। আর সেক্ষেত্রে ইনজুরিটা কিন্তু সব থেকে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে ফুটবলের এখন। আর এটা নিয়ে তো কথাবার্তা হচ্ছে যে এই টুর্নামেন্টটা কি আদেও করানো উচিত ছিল। জাস্ট বিকজ অফ মানি ইউ ক্যান নট থ্রো আউট প্লেয়ার্স লাইক দ্যাট ভাই। আমরা দেখলাম আজকে মুসিয়ালার সাথে কি হলো, বা প্লেয়ারদের সাথে ইনজুরির অনেক কেসেস আছে। বাট এবার একটু গেমটা নিয়ে কথা বলি। গেম থেকে শুরু থেকেই ভাই বায়ার্ন যেভাবে অ্যাটাক করছিল, স্পেশালি ওলিসের দিকটা থেকে বারবার ওভারলোড করার চেষ্টা করছিল। কারণ নুনো মেন্ডেসের দিকটা ওরা চেষ্টা করছিল, নুনো মেন্ডেসকে যতটা পেছনে রাখা যায়, যতটা নিচে রাখা যায়, আপফ্রন্টে না আসতে দেওয়া যায়। বাট নুনো মেন্ডেস ডেড হিজ জব কোয়াইট গুড ভাই। ওলিসে যতবারই 1v1 হয়েছে, বেশিরভাগই ডুয়েলসে নুনো মেন্ডেস মোটামুটি জিতছে। ওলিসেও ভালো খেলেছে, আমি বলবো না যে ওলিসেকে একদম পকেট করে নিয়েছে, ডমিনেট করে নিয়েছে, বাট ওলিসে যতবার এসেছে চান্সেস ক্রিয়েট করার চেষ্টা করেছে। কেনের জন্য কেন অনেকটা ড্রপ করে খেলছিল আজকে, যেটা সমস্যা হচ্ছিল মিডফিল্ডে। মানে মুসিয়ালা অনেকদিন বাদে ফিরছিল, যতক্ষণ মুসিয়ালা বিশেষ করে ফার্স্ট হাফটা পাসেস কিন্তু ঠিকঠাক আসছিল না ভাই। মানে অনেক মিস পাসেস হয়েছে আজকে। বায়ার্নের কথা যদি বলি, কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকটা চান্সেস ক্রিয়েট করার চেষ্টা করেছিল, কোমানের দিক থেকে কিন্তু কাজের কাজ হয়নি, যেহেতু এত মিস পাসেস হচ্ছিল। বাট ভালো গেম আমি বলবো ওইদিকে আমাদের স্ট্যানিসিচে যাচ্ছিল, বাট ওকে সাবস্টিটিউট করে নেওয়া হয়। আনফর্চুনেট ভাই, এগেইন ক্র্যাম্প, ওর মেবি একটা হ্যামস্ট্রিং পুল ছিল। উপামেকানো আর জোনাথান তায়ের কথা বলবো, গ্রেট গেম ভাই। যত অব্দি দুটো গোল, হ্যাঁ স্কোর লাইনে মনে হবে যে দুটো গোল খেয়েছে, বাট
যতটুকু খেলেছে জোনাথানটাকে সলিড লেগেছিল। পিএসজিও কিন্তু বেশ কয়েকটা মাঝে চান্সেস ক্রিয়েট করেছিল। আমার মনে পড়ে ফাবিয়ান রুইজের একটা শট ছিল যেটা একদম বাইরে চলে যায়, ওখান থেকে কিন্তু গোল আসা উচিত ছিল। একটা কাউন্টার অ্যাটাকে ডেম্বেলের একটা মিস ছিল ভাই সেকেন্ড হাফে, বাজে মিস আমি বলবো, ওখান থেকে গোল আসতে পারতো। তো পিএসজি কিন্তু মেনলি কাউন্টার অ্যাটাকে ফুটবলটা খেলছিল শুরু থেকেই। মুসিয়ালা যাওয়ার পর মোটামুটি ভিটিনিয়া ডমিনেট করা আরম্ভ করে ভাই, মিডফিল্ডে ভিটিনিয়া, জার্নাগেস, ফাবিয়ান রুইজ, এদের কথা তো আলাদা করে কি বলবো ভাই, প্রশংসা। ভিটিনিয়া যখন গেমে আসে ভাই, ভিটিনিয়া যখন কন্ট্রোল নেয় পিএসজি, তখন পিএসজিকে আরো বেটার লাগে। আমরা জানি ভাই একটা টিম যখনই মিডফিল্ডে ডমিনেট করবে তখন সেই টিমটাকে বেটার লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো ভিটিনিয়ার থেকেও আজকে বেশ কয়েকটা মিসেস হয়েছে ভাই, মিস পাসেস হয়েছে, পজিশন লুজ করেছে পিএসজি বেশ কয়েকটা জায়গায় ফার্স্ট হাফে বিশেষ করে। বাট লেটার ভাই ভিটিনিয়া ডেভেলপ করে, ভিটিনিয়া নিজের যাত্রা চেনায়। গুড গেম আমি বলবো আজকে ভাই গেছে ওইদিকে আমাদের হাকিমি কিন্তু দুর্দান্ত লেগেছে, ডিফেন্সিভ ওয়াইজ কিন্তু সলিড ছিল ফার্স্টের থেকে। আর যে অ্যাসিস্টটা করে ও ভাই কি মানে, হাকিমের ড্রিবলটা দেখেছে, একটা দুটো তিনটে ম্যানকে কাটিয়ে জাস্ট একটা সুন্দর পাস করে ডেম্বেলেকে, আর ডেম্বেলের সেকেন্ড ফিনিশ ভাই, ওখানে সুন্দর একটা ফিনিশ থাকে আর সিল করে নেয় ম্যাচটা। পরের দিকে কিন্তু গেমটা আরো জমে উঠেছিল যখন দুটো রেড কার্ড খায় ভাই পিএসজি প্লেয়ার, একটা উইলিয়াম পাচো আর একটা লুকাস হার্নান্ডেজ, যার ফলে কিন্তু 9 জনে হয়ে গেছিল। তার সত্ত্বেও কিন্তু সেকেন্ড গোলটা আসে। ফার্স্ট গোলটা অবশ্যই ডেসিরি ডুয়ের অসাধারণ গোল ভাই, এক একক ব্রিলিয়েন্স, মানে ম্যানুয়েলকে রং ফুটে ফেলে নিয়ার পোস্টে ফিনিশ করা, দ্যাটস মানে ডেসিরি ডুয়ের কোয়ালিটি ভাই, এটাই দেখায়। এইভাবেই পিএসজি ম্যাচটা ডান করে। লাস্টের দিকে এসে ম্যাচটা অনেক বেশি জমজমাটি হয়েছিল, বায়ার্ন চেষ্টা করছিল বাট গোল হয়নি। ক্রিয়েশন আমি বলবো ডোনারুমার বেশ কয়েকটা ভালো সেভ ছিল। নয়ারকে কিন্তু আজকে একটু শেকি লেগেছে, নয়ার বেশ কয়েকটা জায়গায় কিন্তু ফাম্বেল করে দিয়েছিল যেখান থেকে পিএসজি গোল করতেই পারতো। তো মোটামুটি 2-0 শেষ হয়, কিন্তু আনফরচুনেট ব্যাপার হলো সেমিফাইনালে কিন্তু উইলিয়াম পাচো থাকবে না। দ্যাট উড বি আ মিস ভাই, কারণ উইলিয়াম পাচো কিন্তু একটা সলিড ডিফেন্ডার। এই টুর্নামেন্ট হোক বা পুরো পিএসজির এই সিজনটা বলো, দুর্দান্ত খেলেছে কিন্তু উইলিয়াম পাচো, আর তার অ্যাবসেন্সটা কিন্তু পিএসজিকে ভোগাবে। আর লুকাস বারাল্ডো আছে অবশ্যই, সে কতটা কম্পেনসেট করতে পারে উইলিয়াম পাচোর জায়গায় দেখতে হবে। বাট ওভারঅল যদি দেখো এটা কিন্তু একটা বাজে রেড কার্ড হয়েছে, যেখানে কন্ট্রোভার্সি ছিল লাস্টে একটা পেনাল্টির বায়ানের, যেখানে থমাস মুলারের ওটা ডাইভ না ওটা কি বলবো ভাই, ওটা কন্ট্রোভার্সি ভাই, রেফারি পেনাল্টি দিয়েছিল, তারপর ভিআরে ওটা ডিসঅ্যালাউ হয়ে যায়। বাট আমার মনে হয় মোটামুটি পিএসজি এই গেমটা যেভাবে জিতেছে একটা গাছাড়া মনোভাব নিয়েও, সেটা কিন্তু রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল ভাই। বায়ার্ন কিন্তু মোটামুটি প্রথম থেকে একটা রাশ নিজেদের কাছে রেখেছিল, তাও ম্যাচটা ওরা জিততে পারেনি। আর যেভাবে পিএসজি অ্যাপ্রোচ করেছে গেমটাকে, সেকেন্ড হাফে অনেক সুন্দর খেলেছে পিএসজি, কন্ট্রোলে লেগেছে, বেটার লেগেছে। তো এইভাবেই 2-0 জিতে যায় ভাই, আর সেমিফাইনালে চলে গেছে পিএসজি। এবার যদি আরেকটা গেমের কথা বলি, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ অ্যান্ড ডর্টমুন্ড ভাই। ও হো মানে এই গেমটাকে আমি কিভাবে ডেসক্রাইব করব। শুরু থেকে ভাই মাদ্রিদকে এমন লাগছে যে মানে ওরা 5-6 গোল 7 গোল দিয়ে দেবে। 20 মিনিটে 2 গোল দিয়ে দিয়েছে গঞ্জালো গার্সিয়া, ফ্রান গার্সিয়া আসছি ভাই, ফ্রান গার্সিয়াকে নিয়ে আসছি, কথা বলছি। বাট সেকেন্ড হাফের শেষের দিকে কি একটা ড্রামা হলো ভাই। ডর্টমুন্ড গোল দিল, আবার রিয়াল মাদ্রিদ গোল দিল, আবার ডর্টমুন্ড গোল দিল, লাস্টে সাবিৎজার কোর্তুয়ার ফিনিশ। ও মাই গড, মানে পুরো গেমটা যদি আমি কথা বলি, প্রথম 20 মিনিট আর লাস্টের এক্সট্রা টাইমের ওই 5-10 মিনিট, ওইটা ছাড়া মোটামুটি গেমটা একটু ডেড টাইপের ছিল। বাট এই শুরুটা শেষটা কিন্তু গেমটাকে জমিয়ে দিয়েছিল, বিশেষ করে লাস্টের 10 মিনিট 5 মিনিট কিন্তু দুর্দান্ত হয়েছে ভাই। যদি একটা নিউট্রাল পার্সপেক্টিভে দেখো, দারুণ ম্যাচ লেগেছে। দুটো ম্যাচে কিন্তু টপ ক্লাস হয়েছে, বায়ার্ন পিএসজি আর রিয়াল মাদ্রিডের। আর রিয়াল মাদ্রিডের ডর্টমুন্ডের যদি কথা বলি, ম্যাচ নিয়ে একটু লাইন আপ নিয়ে যদি কথা বলি, রিয়াল মাদ্রিডের ওভারঅল সেম লাইন আপ। ডর্টমুন্ডে যে লাইন আপটা স্টার্ট করছিল, গিরাসি স্টার্ট করছিল, পাস্কেল গ্রস ছিল, অ্যাডেমি ছিল, এইদিকে জুলিয়ান ব্রান্ড ছিল, ডিফেন্সে কিন্তু নিকোলাস জুলে ছিল, অ্যান্টন ছিল। তো মোটামুটি একটা ঠিকঠাক ছিল। বেঞ্চেও কিন্তু ভালো প্লেয়ার ছিল ওইদিকে ডর্টমুন্ডে, যারা কিন্তু সেকেন্ড হাফে আসে।
বাট রিয়াল মাদ্রিদ কিন্তু শুরু থেকে একদম পুরো পেক ব্যাক করে গেছিল ডর্টমুন্ডের টিমটা, একদম ফ্ললেসলি অ্যাটাক করছে, ফ্ললেসলি ভাই ক্রসেস দিচ্ছে, বিশেষ করে যে প্লেয়ারটার উপর ডিপেন্ড করে আজকে রিয়াল মাদ্রিদ এত স্কেয়ারি, এত দুর্দান্ত ফুটবল খেলেছে, সেটা কিন্তু ফ্রান গার্সিয়া ভাই। ওই যে লেফট উইংটায় ওখানে কিন্তু আজকে আমি বলবো ভিনিসিয়াসের থেকেও যে থ্রেড বেশি ক্রিয়েট করেছে সেটা কিন্তু ফ্রান গার্সিয়া। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল ফ্রান গার্সিয়াই বোধহয় লেফট উইঙ্গার, কারণ ভিনিসিয়াস বল একটু সাবডিউ হয়ে একটু নিচে এসে কিন্তু ওকে সাপোর্ট করছিল দেখে মনে হচ্ছে, আর ফ্রান গার্সিয়াই ক্রসেস রাখছে, ফ্রান গার্সিয়াই রানস করছে ইন বিহাইন্ড। ও ভাই সাহাব কি খেলেছে ফ্রান গার্সিয়া প্লেয়ারটা। আর কারারেসের কি সাইনিং এর দরকার আছে রিয়াল মাদ্রিদ ফ্যানরা বলো? এইরকম যদি ফ্রান গার্সিয়া খেলে আর কি দরকার আছে তোমাদের? আর দরকার নেই ভাই লেফট ব্যাকের। ফ্রান গার্সিয়া ইমেন্স ভাই, আজকে যেই লেভেলে যে কোয়ালিটি ফুটবল খেলেছে, হ্যাটস অফ ভাই। মানে এইরকম ফুটবল, এইরকম দুর্দান্ত খেলা, যার মানে 20টা মিনিট পুরো ডমিনেশন দেখিয়েছি রিয়াল মাদ্রিদ। এইদিকে বলো আর্দা গুলের আনাদার টপ গেম ভাই। আর্দা গুলের জবে থেকে মানে জাবির আন্ডারে খেলছে, একটা অন্য রকম আর্দা গুলেরকে দেখা যাচ্ছে। আর্দা গুলের কিন্তু ডিপ ডাউন স্টার্ট করছে, অনেকটা পিভট হিসাবে খেলছে, আর সেখান থেকে কিন্তু অনেক বেটার লাগছে আর্দা গুলেরকে। আমরা জানি আর্দা গুলের একটু অ্যাটাকিং টাইপের প্লেয়ার, বাট ওকে যে নিচে নামিয়ে এসে যেভাবে নাম্বার 6 এর পজিশনটা দিয়ে খেলাচ্ছে জাবি, রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং ভাই। মানে জাবি অলসো পুরো টিমটাকে কিন্তু একদম সেট করে নিয়েছে। আমরা দেখছি কিলিয়ান এমবাপ্পে ফিট হওয়ার পরও কিন্তু স্টার্ট করছে না, গনজালো গার্সিয়ার উপরই কিন্তু ট্রাস্ট দেখাচ্ছে জাবি অলসো। আর এটাই দেখায় ভাই একটা টিমে কতটা সুন্দর একটা কোচ ট্রাস্ট করে, যে একটা ইউনিটি বা একটা সলিড টিম বিল্ড হলে সেটার উপর ট্রাস্ট করে, আর সেটাই কিন্তু রেজাল্ট প্রডিউস করবে। আরেকজনের কথা বলবো যেটা হচ্ছে চুয়ামিনি ভাই। চুয়ামিনিরও কিন্তু আজকে সলিড গেম গেছে, যত মিনিটই খেলেছিল ডুয়েলসে যাচ্ছে, ড্রিবলিং করেও ভাই মিডফিল্ডে বল কাটাচ্ছে, বল এগোচ্ছে ভাই। এগুলো চুয়ামিনি কবে করতো ভাই? চুয়ামিনির আজকে ব্রিলিয়েন্ট গেম গেছে, কিন্তু পুরো মিডফিল্ডটাই আমি বলবো। জুড বেলিংহামও মোটামুটি ভালো খেলেছে, আর্দা হোক, জুড বেলিংহাম হোক, ওইদিকে চুয়ামিনি হোক, দুর্দান্ত তিনজনই কিন্তু ভালো খেলেছে। ফেডি বারবারের চেষ্টা করেছে ভাই। ট্রেন্ডটাও আমি বলবো আজকে ভালো লেগেছে ভাই। ডিফেন্সে মোটামুটি যতবারই ও ফেস অফ করছিল অ্যাডেমি কিন্তু খুব একটা কিছু ক্রিয়েট করতে পারেনি। ট্রেন্ড মোটামুটি ডিফেন্সিভলি দুর্দান্ত আজকে ডিউটি ভাই করেছে। ফ্রান গার্সিয়ার কথা তো বললামই ভাই, বাট একজনের কথা যে বলবো ভিনিসিয়াস ভাই। ভিনিসিয়াসকে কিন্তু একটু অফ লাগছে এই পুরো সিজনটাই, কিন্তু মানে ক্লাব ওয়ার্ল্ড কাপ যবে থেকে শুরু হয়েছে মোটামুটি একটু ডাউন লাগছে, একটু মিডিওকার লাগছে ভিনিসিয়াসকে। আই থিঙ্ক যখন রিয়াল মাদ্রিদ রেস্ট করবে এই টুর্নামেন্টের পর, মেবি পরের যখন লা লিগা শুরু করবে মাস থেকে, তখন কিন্তু আরো ফ্রেশ লাগবে, আরো বেটার লাগবে ভিনিসিয়াসকে। হোপ ও রিকভার করবে এই ফর্মটা থেকে, কারণ ভিনিসিয়াসের ওপর কিন্তু ডিপেন্ড করে, এগেইন আমি বলছি, অনেক কিছু নির্ভর করছে এই রিয়াল মাদ্রিদ টিমটা। কারণ কিলিয়ান এমবাপ্পে আসার পর কিন্তু দেখছিলাম রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং এর অনেক কিছু চেঞ্জেস হয়। ও ওই যে পিচটাকে স্প্রেড করে, ও ডিফেন্ডার্সকে পুল আপ করে, ওই জিনিসগুলো কিন্তু ভিনিসিয়াস আমরা এক্সপেক্ট করি ভিনিসিয়াসের থেকে, বাট ভিনিসিয়াসের অ্যাবসেন্সে কিলিয়ান এমবাপ্পে কিন্তু সেগুলো করছিল। আর পরের ম্যাচটা কিন্তু সারপ্রাইজ হব না যদি ভিনিসিয়াসের জায়গায় কিলিয়ান স্টার্ট করে গনজালো গার্সিয়ার সাথে, কারণ গনজালো গার্সিয়া কিন্তু আনবিলিভেবল পারফরমেন্স দিচ্ছে। ওকে ড্রপ করার কোনো মানে আমার মনে হয় না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই হয়তো ড্রপ হবে। এটা কিছু করার নেই ভাই। টিমে যখন এত কোয়ালিটি বলার্স, এত কোয়ালিটি প্লেয়ার্স, সেখানে কিচ্ছু করার নেই। আর ডটমুন্ডের কথা কি বলবো ভাই, ডটমুন্ড মানে দুটো গোলই কিন্তু একদম বাজেভাবে খেয়েছে। পুওর মার্কিং বলবো, খুব একটা ভালো লাগছিল না, ক্লুলেস লাগছিল, প্ল্যানের অভাব। জুলিয়ান ব্রান্ডেরও খুব একটা ভালো গেম যায়নি। আদেমি তো একদম ভাই একদম বাজে আছে, ট্রেন্ড একদম জাস্ট পকেট আপ করে ফেলেছে আদেমিকে। মিডফিল্ডটা সেকেন্ড হাফ একটু বেটার লেগেছে, পাস্কাল গ্রস বেশ কিছু জায়গা ভালো লেগেছে। ডিফেন্সে কিন্তু বেশ মিস্টেক ছিল, আমরা দেখেছিলাম যে নিকোলাস সুলাকে এই জন্য সাবস্টিটিউট করে নিয়েছিল সেকেন্ড হাফে যখন বাইনি গেটিংস আছে, বায়ার আসে মেবি, বা অ্যালেক্স বায়ার, সে আসার পর কিন্তু আরো একটু বেটার লাগে সেকেন্ড হাফের। এই জন্য শেষের দিকে কিন্তু চান্সেস ক্রিয়েট করে, আর আমরা দেখি ওভাবে ফার্স্ট গোলটা আসে। তারপর কিন্তু এমবাপ্পের দুর্দান্ত একটা ভলি ভাই, আর আবার একটা পেনাল্টি জিতে নেয়, গোরেসি গোল করে, আর লাস্টে কিন্তু একদম কোর্তুয়া একদম ম্যাচটা জেতানোর মতো সেভ দেয়। ওইখানে যদি গোল হতো
তাহলে কিন্তু প্রেসারে পড়তো, কারণ ডিন হিউসন কিন্তু রেড কার্ড দেখেছে এই ম্যাচটায়। আমি জানি না ভাই কি দরকার ছিল ওই জায়গায় ওরকম ট্যাকেল করার। ইজিলি ভাই 3 গোলে আছে, আরেকটা গোল হয়ে যেত, কি মাদ্রিদ জিতে নিত, ওখান থেকে রেড কার্ড কনসিড করা কিন্তু এটা কিন্তু রিয়াল মাদ্রিদকে হিউজ ইম্প্যাক্ট করবে পিএসজি এগেইনস্ট গেমটা সেমিফাইনালে। কারণ ডিন হিউসনের কন্ট্রিবিউশন এই টিমটায় আনবিলিভেবল। আমরা জানি যে ডিফেন্স থেকে যে পাসেস গুলো, মানে ডিন হিউসন আসার পর রিয়াল মাদ্রিদ ডিফেন্স অন্য রকম লাগছে। ওই যে ডিফেন্স স্প্লিটিং পাসেস গুলো ওগুলো কিন্তু মিস করবে, আর এটা কিন্তু হিউজ একটা ব্যাপার হবে রিয়াল মাদ্রিদের জন্য পিএসজির গেমটায়। দুটো টিমেরই কিন্তু দুটো মেন ডিফেন্ডার আউট থাকবে পরের ম্যাচটা। এটাতে দেখার বিষয় যে কিভাবে দুটো টিম অ্যাডপ্ট করছে, কিভাবে খেলছে। আই থিঙ্ক যেভাবে পিএসজি খেলছে পিএসজির জন্য কিন্তু আরো ভালো হবে যে খেলছে না হিউসন, কারণ হিউসনের মতো প্রোফাইল রিয়াল মাদ্রিদ ছাড়া পুরো ওয়ার্ল্ডেই হয়তো তুমি পাবে না। খুব কম প্লেয়ার এইরকম ভাবে খেলে ভাই। তো আমার মনে হয় এটা কিন্তু বিগ মিস হবে। একটা বাজে রেড কার্ড কনসিড করেছে ভাই রিয়াল মাদ্রিদ, এটা কি বলবো আর। বাট যাই হোক 3-2 ম্যাচটা ফিনিশ হয়। ম্যাচটা লাস্টের দিকে আবারও বলছি অনেকটা এক্সাইটিং হয়ে গেছিল, বাট সেমিফাইনালে চলে গেছে। সেমিফাইনালে কিন্তু পিএসজির সাথে এখন রিয়াল মাদ্রিদের খেলা হবে। একটা দুর্দান্ত ম্যাচের আমরা অপেক্ষা করছি। আরেকটা সেমিফাইনাল যেটা ফ্লুমিনেজের সাথে চেলসির, এদের মধ্যে যে জিতবে তারা কিন্তু খেলবে ফাইনাল। এই ছিল ভাই আজকের ভিডিও। তোমরা জানো তোমাদের কি মতামত, রিয়াল মাদ্রিদকে কেমন লাগলো, ওইদিকে আমাদের পিএসজি কি করতে পারবে ভাই, জিততে পারবে, ফাইনালে যেতে পারবে রিয়াল মাদ্রিদকে হারিয়ে, সেটা জানাও তোমরা কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।